আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছে আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও ভালো আছি। তো এখানে বাজার নিয়ে আসছি বন্ধুরা, শাক দেখলাম। তো এখানে শাক নিয়ে আসছি বন্ধুরা, ঘাটাঘুটিতে এখানে দেখতেছি খালি শান্তির শাক। তো তেমন ঘাটাঘুটির শাক তো নাই, আছে এদের মধ্যে দুই একটা আছে, তো বেশিরভাগ শান্তির শাকই। এইটুকুই রান্না করবো নি, শাক তো প্রিয় খাবার, এখন একটু কমাই দিছি বাচ্চা বছর ভয়ে। আর এখানে নিয়ে আসছি বন্ধুরা ড্রাগন ফল। আমার ছেলেরা ভীষণ পছন্দ করে ড্রাগন ফল, তো এখানে নিয়ে আসছি 1 কেজি ড্রাগন ফল। আর নিয়ে আসছি ডিম। আর এখানে নিয়ে আসছি বন্ধুরা সয়াবিন তেল। আর নিয়ে আসছি দুধ, 2 প্যাকেট বিস্কিট আর ছেলেদের জন্য। তো এই হলো আজকের বাজার বন্ধুরা। তো সবসময় আমি বাজার দিয়েই শুরু করি আমার ভিডিওটা, আর শেষ করি রান্না বান্না দিয়া বন্ধুরা। আর নিয়ে আসছি যে একটা ডালা, তো ডালা তো আছে মরিচ টরিচ খাওয়ার জন্য, তো এটা একটু ছোট দেখে নিয়ে আসলাম। তো যাই হোক, এখন একটু চা নাস্তা খেয়ে নিব। একটু হালকা পাতলা নাস্তা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এটি হাঁসের ডিম 4 জনের মেঘে সিদ্ধ করে নিচ্ছি। আর এটি ড্রাগন ফল। ড্রাগন ফল আমার ছেলেরা খুবই পছন্দ করে, তো আজকে 1 কেজি ড্রাগন ফল নিয়ে আসছি। তো সকালে একটু কেটে দিছি, এখন আবার বিকেল টাইমে প্রাইভেট টাইভেট পড়ে এসে এখন একটু হালকা নাস্তা দিব। দেওয়ার পরে আবার একটু লেখাপড়া করব, করার পরে খেলাধুলা করার পরে তো আবার রাত হয়ে যাবে, শুয়ে পড়বে। আবার সকালে স্কুল আছে, তো মেয়েদের ডিউটি তো এইগুলা বন্ধুরা। আর এদিকে একটু চা বসাই দিছি, তো সেই সাথে একটু রান্নাও বসাই দিছি বন্ধুরা, একটু না পুরাটাই রান্না বসাই দিচ্ছি। তো আর এদিকে বন্ধুরা সবকিছু কেটে কুটে রেডি করে নিছি। ডিম সিদ্ধ, তো এইগুলা কচুরমুখী দিয়ে ডিম দিয়ে রান্না করব, পেঁয়াজ কাঁচামরিচ। আর ওখানে দুধ একটু রেখে দিছি, 1/2 কেজি দুধ। প্রত্যেক দিনই 1/2 কেজি করে দুধ 2 ছেলেরে দেই, আর ওর বাপের একটু দেই। চাউলটাও ধুয়ে রেখে দিছি। এদিকে আমি চাটা ছেঁকে নিব বন্ধুরা, চাটা হয়ে গেছে। তো চা তো খাই নাই, ছেলেরা না আসলে খায় না, আর ছেলের কাকা তো আসুক, 2 পোলারে নিয়ে আসি, নিয়ে এসে সবাই একসাথে খাবো। চা দিলে এই কথা বলে, তো বললাম যে চা খাওয়া যাক, কয় না দেরি হয়ে যাব, আবার পোলাপান কানবেনি। তো নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন এই যে চা নাস্তা রেডিও হয়ে গেছে আমার। এখন 4 জনে একটু চা নাস্তা খেয়ে আমার মতো আমি রান্না বান্না করব, পরে আবার ওর কাকা ওদের 2 জনে আবার লেখাপড়া করাইব। একটু লেখা দিছে, অনেকটি 1 গাদি লেখা দেয়, তো সেই 1 গাদি লেখা 2 জনে কমপ্লিট করে, 2 জনে কমপ্লিট করে ওর কাকার কাছেই বাসায় পড়ায়, প্রাইভেট পড়ে আইসা আবার পড়ে। তো যাই হোক, নাস্তাটা এখন সবাই মিলে খেয়ে নিব, খেয়ে বাদ বাকি কাজ করে নিব। তো যাই হোক, আমার সব কিছু রেডি হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা সবাই চা নাস্তাটা খেয়ে নিব। তো এই যে 3 বাপুতেরে দিয়ে দিছি, দেখ সুন্দর করে তাকাও হাসান, পা সুন্দর করে বসো। হ্যাঁ, তো 3 বাবুতের চা নাস্তা দিয়ে দিছি, 3 বাবুতে খাওয়া শুরু করে দিছে। তো সেই সাথে আম্মু একটু চা খেয়ে নিব। ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ডিমগুলো সব এখন আমি ভেজে নিব। ছেলেদের ওদিকে নাস্তা মাস্তা খাওয়ায় নিজেও নাস্তা খায়া রান্না বান্নার কাজে চলে আসছি বন্ধুরা। আর ওদিকে ছেলেদের লেখাতেও বসাই দিচ্ছি, মাও চলে আসছে।
তো এদিকে আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব বন্ধুরা একে একে। একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি, এই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এদিকে একটু আদা বাটা, রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, সজের গুঁড়া, আর একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন আমি কচুটুকু দিয়ে দিব। মশলা কষানো আমার হয়ে গেছে, দিয়ে দিব। আবার আসতে পরে পরে কচুগুলো দিয়ে দিলাম বন্ধুরা, একটু পানি দিয়ে দিলাম, কারণ কচুটি সিদ্ধ হবে বন্ধুরা। একটু দিয়েই রান্নাটা করবো। তো এদিকে আমার শাকটি ধোয়া হয়ে গেছে বন্ধুরা, তো শাকটি এখন আমি চুলায় দিয়ে দিব। শাক দিয়ে ভাত কার না ভালো লাগে বন্ধুরা, আর রুটি থাকলে তোর কোনো কথাই নেই বন্ধুরা। তো যাই হোক, রুটি তো আর এখন বানাবো না, ভাত রান্না যেহেতু হয়ে গেছে। এখন শাক ভাজি, ডাউল, কচু দিয়া ডিম ভোনা ভোনা, এই আজকের এলে তরকারি বন্ধুরা। তো এখানে একটু দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর একটু বাগারের জন্য রেখে দিলাম। আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। তো এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা, বেশি লাল হয়ে গেছে, বাগার দিয়ে দিব। দিয়ে একটু শাক একটু হয়েছে, আর শাকটির যে ঘিরান আসছে বন্ধুরা, তো ঘিরানের ঠেলাই মনে হচ্ছে যে অনেক কিছু ভাত খাওয়া যাবে বা রুটি খাওয়া যাবে, যে যেমন খাই। তো আরাকাঠি নিয়ে আসলে হয়তো ভালো হতো, আরাক দিয়ে মানে ঘাটাঘুটি 12 মাস হলে শাক তো সেই মজা লাগে। গ্রাম এলাকা তো কিনা খাওয়া লাগে না, গ্রাম এলাকায় এগুলা আশেপাশে দুনিয়ার হয়ে থাকে, আর এখানে তো কিনে খাওয়া লাগে ঢাকা শহরে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, থাল বাসনগুলো এখন সব মেজে নিব। এখানে বসাই দিছি বন্ধুরা পেঁপে দিয়ে আর আলু দিয়ে, আর একটু অ্যাঙ্কার ডাল দিয়ে বসাই দিছি। বসায় দিয়ে ছেলে কানতে গেছিলাম, ভাবলাম যে ওর কাকা নিয়ে আসবে, তো নিয়ে আসলো না, আর এর জন্য এভাবে ছুঁয়া ছেলে কানতে গেছিলাম। তো ছুঁয়া গেছিলাম বন্ধুরা ছেলেদের আনতে, ছেলেদের আয়না এই যে তরকারিটা এখন কষাই নিতেছি। আর এদিকে বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দিছি, আর এটা ব্রয়লার মুরগির চামড়া আলু দিয়ে সিদ্ধ করে একবারে রেডি করে রেখে দিছি। আর এখানে একটু পাঙাশ মাছ ম্যাগনেট করে রেখে দিছি। এখানে একটু 4 পিস লেগ পিস রেস্টে রেখে দিছি, সমস্ত কিছু ময় মশলা দিয়ে বেটে মাখায়া, একটু হালকা তেল দিয়ে মাখায়া রেখে দিছি বন্ধুরা। তো এখন আমি এই মাংসটাই ভেজে ছেলেদেরকে দিব, ছেলেরা লেগ পিস খাবে, ওই চিকেন ফ্রাই খাবে, এর জন্য নেড়ে দিব। একটা মানে আটা দিয়ে ভাজতেছি, আটা এসে দেয় বন্ধুরা, যে চিকেন ফ্রাই যেগুলা ভাজে ওগুলা মুচমুচি করা। তো একটা এইভাবে দিয়ে দেখছি, আর একটা এইভাবে দিচ্ছি, তো দেখা যাক কোনোভাবে ভালো লাগে। তো কখনো তো আমি ভাজি নাই বন্ধুরা, তো আজকে ফার্স্ট ভাজতাছি। ছেলেরা বায়না করছে খাবে, তো একটু খায় না, এক টুকরা মাংস 80 টাকা 90 টাকা। তো আমি ভাবছি যে বাসায় আছে, তো ছেলেদের একদিন করে দিব।
যেন বাহিরেরটা না খাওয়া লাগে। তো দেখা যাক আজকে কেমন লাগে খেতে। তো যদি ভালো হয় তো মাঝে মাঝেই ছেলেদের বাসাতেই তৈরি করে দেবো বন্ধুরা। তো চিকেন ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নেবো এখন। এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে বন্ধুরা চিকেন ফ্রাইগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন ছেলেদের এক পিস করে দিয়ে দিব। ছেলেরা খেয়ে নিবে, খেয়ে আবার লেখাগুলো কমপ্লিট করবো বন্ধুরা। কোচিংয়ের লেখাগুলো কমপ্লিট করব। এখন এগুলো না একটু হালকা পাতলা নাস্তা না দিলে কইব আম্মু আমার খিদা লাগছে, আম্মু আমার ওইটা হয়েছে, আম্মু আমার এটা হয়েছে, এই তামান বাহানা করবে। তার থেকে একটু খাওয়াইয়া তারপরে পড়বে। তো এই যে বন্ধুরা দুজনাক লেগ পিস একটা করে দিয়ে দিছি, ওরা লেগ পিস বলে। তো এটা আসলে চিকেন ফ্রাই বলে। তো ওরা খাইতেছে, খেতে থাক বন্ধুরা। আমি ওইদিকে বাকি কাজকামগুলো সব সেরে নিব, সেরে নিয়ে ওদেরকে আবার লেখাবো। ওরা ততক্ষণ খাইতে থাক বন্ধুরা, ততক্ষণ আমি ওইদিকে অন্য অন্য কাজগুলো সব সেরে নিব। তো যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করার জন্য একটু সহযোগিতা করেন একটা লাইক দিয়ে, আর বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দিবেন। তো আব্বু আবারও তাল নিয়ে আসছে বন্ধুরা। এই যে তাল নিয়ে আসছে আবারও, কারণ আবারও তাল বড়া খাবে। তো ভালো লাগছে। আর আম্মু সেই সাথে একটু বিনবার আর বিম লিকুইড আনতে কইছি, তো নিয়ে এসে। আর এখানে নিয়ে আসছে 2 কেজি দুধ, 1 কেজি চিনি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হাসান হোসেনের ডেলি ব্লগ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।